আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 13তম ক্লাস। আর মাত্র দুটা ক্লাস বাকি আছে, এরপরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইট এবং রডের হিসাব। গত ক্লাসে আমরা শিখেছিলাম মাটি ও কাঠের হিসাব। তো ইটের যে হিসাবটা, এটাও ঘনমাপের হিসাব, অর্থাৎ তিন দিকের মাপ নিতে হয়। মাটি এবং কাঠের হিসাব যেমন, এটাও এমনই। ইট একটা সাধারণত ইটের যে একটা পরিমাপ থাকে, সেটা হলো দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, পুরুত্ব 3 ইঞ্চি। যেমন এই যে একটা ইট, এটার দৈর্ঘ্য, যেটা হলো দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হলো 10 ইঞ্চি। এটা হলো প্রস্থ, এটা হলো 5 ইঞ্চি। আর এই যেটা, এটা, হ্যাঁ, এটা হলো পুরুত্ব, মোটা যেটা, হ্যাঁ, এই যে মোটা, পুরুত্ব মানে মোটা, এটা হলো 3 ইঞ্চি। তাহলে একটা ইটের ক্ষেত্রফল কত বা আয়তন কত? তাহলে কি করতে হবে? তিনটা মাপ গুণ দিতে হবে। 10 গুণ 5 গুণ 3। 5×10 = 50, 3×50 = 150। 150 ঘন ইঞ্চি। তাহলে একটা ইটের আয়তন কত হইলো? 150 ঘন ইঞ্চি। এখন আমরা দেয়াল বানাইতে গেলে কয়টা ইট লাগে, কতটুকু দেয়াল হইলে কয়টা ইট লাগে, সেটা আমরা বের করব। এই মাপটা আবার দুই ভাবে মাপা যায়। এটা হলো আয়তন মাপে, আর একটা হলো বর্গ মাপে। আয়তন মাপ যেটা, সেটা ইটের আয়তনকে, দেয়ালের আয়তনকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করলে বের হয়ে যায়। যেমন একটা দেয়াল যদি 100 ফুট হয়, মনে করেন একটা দেয়ালের দৈর্ঘ্য 100 ফুট, উচ্চতা 10 ফুট, পুরুত্ব 5 ইঞ্চি। তাহলে এখানে এরকম একটা দেয়ালে কতটা ইট লাগবে? তখন আমাদের কি করতে হবে? দেয়ালের আয়তন গুণ একটা ইটের আয়তন, তাহলে ইটের সংখ্যা বের হয়ে যাবে। সূত্র কি? দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন।
তাহলেই ইটের সংখ্যা বের হবে। এখন দেয়ালের আয়তন বের করার জন্য কি করতে হবে? তিনটা মাপ লাগবে: দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। দৈর্ঘ্য 100 ফুট, ঠিক না? গুণ প্রস্থ 10 ফুট, গুণ পুরুত্ব 5 ইঞ্চি, ভাগ একটা ইটের আয়তন 10 ইঞ্চি, গুণ 5 ইঞ্চি, গুণ 3 ইঞ্চি। এখন দেখেন একটা বিষয়, সেটা হলো নিচের গুলো কিন্তু ইঞ্চি, ঠিক না? 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, এখানে আছে ইঞ্চি, কিন্তু এটা হলো ফুট, 100 ফুট, 10 ফুট। এই জন্য এই দুইটা ফুটকে ইঞ্চি বানায় নিতে হবে, দুইটা ফুটকে কি করতে হবে? ইঞ্চি বানায় নিতে হবে। ফুটকে ইঞ্চি বানায় কিভাবে? 12 দিয়ে গুণ দিয়ে, গুণ 12, গুণ 12। আর এটা তো আছে ইঞ্চি। এবার হিসাব করেন, এই যে 12, 100 কত? 1200 হয় না? 1200, গুণ এই যে 10, 12, 120, গুণ 5। আর নিচের যে তিনটা আছে, 10 গুণ 5 গুণ 3, 150। এবার যেটা গুণফল হবে, গুণফলকে 150 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 1200 গুণ 120 গুণ 5, 1200 গুণ 120 গুণ 5 কত হইল? 7,20,000। বিশ হাজার ভাগ 150, একটা ইটার আয়তন দিয়ে ভাগ দিতে হবে 150। ফলাফল 4,800। অর্থাৎ 4,800 ইট লাগবে এখানে। কয়টা ইট লাগবে? 4,800 ইট লাগবে। বুঝেন নাই? সহজ না বিষয়টা? দেয়ালের আয়তন একটা ইটের আয়তন সমান সমান ইটের পরিমাণ। এখন দেয়ালের আয়তনের মধ্যে তো আ- এখন আরেকটা জিনিস বুঝেন, ইটের গাঁথনি গুলো কি? যেমন এই লম্বা দেয়াল, এখানে ইট কি করে? একটা, দুইটা, এভাবে একটার উপর একটা বসায়, হ্যাঁ? তাহলে এই যে পাশাপাশি যেটা থাকে, যেটার উপর আপনি হাত রাখতে পারেন আর কি, সেটা হলো প্রস্থ, যেটা এটা হলো পুরুত্ব। এটাকে বলে ইটের গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনি। আর ওই ইটটা যদি এভাবে না দিয়ে সরাসরি এভাবে দেয়, তাহলে 10 ইঞ্চি গাঁথনি হয়ে যায়, ঠিক না? ওর ইটটা যদি পাশাপাশি দেয়, কিন্তু এই 5 ইঞ্চি না রেখে দাঁড়া করায় দেয়, তাহলে চিকন হয়ে যায়, 3 ইঞ্চি হয়ে যাবে, 3 ইঞ্চি গাঁথনি। তাহলে মূল কথা হলো এটাই, দেয়ালের আয়তন একটা ইটের আয়তন। আর দেয়ালের আয়তন যেহেতু ফুট আছে, ফুটগুলো ইঞ্চি বানায় নিতে হবে, তাহলেই আপনি সহজে বের করতে পারবেন। তাহলে যদি বের করতে চান, তাকে বের করে ফেলেন। 50 ফুট দৈর্ঘ্য, 10 ফুট প্রস্থ, 5 ইঞ্চি গাঁথনি। কয়টা ইট লাগবে এই দেয়ালে?
হিসেব করে দ্রুত বের করে ফেলেন। 50 ফুট দৈর্ঘ্য, 10 ফুট উচ্চতা, 5 ইঞ্চি গাঁথনি, কয়টা ইট লাগবে এরকম দেয়ালে? অধিকাংশ দেয়ালের পুরুত্ব 5 ইঞ্চি থাকে, হ্যাঁ, অর্থাৎ ইটটা পাশাপাশি বসানো হয়। 3 ইঞ্চি হয়ই না মোটেই, খুব কম। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো সহজ হবে, দেখেন। সবারটা হইতেছে, হ্যাঁ, মাশাল্লাহ। দেখেন, এটা মনে করেন একটা ডাস্টার, হ্যাঁ, এটা একটা ইট, এটা আরেকটা ইট, এটা আরেকটা ইট। এভাবে যদি আপনি পাশাপাশি দিয়ে যান, তাহলে এই গাঁথনিটা কত ইঞ্চি হইলো? এটাই 5 ইঞ্চি গাঁথনি। অর্থাৎ এই যে উপরের সাইডে কত আছে? 5 আছে, এখান থেকে এখানে 5 ইঞ্চি। এটা যদি দেয়ালটা এইভাবে পাশাপাশি না দিয়া এভাবে পাশাপাশি দেন, এভাবে বসায় যান, তাহলে এটা 10 ইঞ্চি গাঁথনি বলে এটাকে। কারণ কি, এখানে এখান থেকে এখান পর্যন্ত 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি গাঁথনি হইতেছে। এই ইটটাকে যদি আপনি এই 5 ইঞ্চি এভাবে না দিয়ে এভাবে খাড়া করে দেন, তাহলে উপরে সেটটা কত আছে? মাত্র 3 ইঞ্চি। তাহলে একটার উপর একটা দিলেন, 3 ইঞ্চি। 3 ইঞ্চি খুব কম নয়, হ্যাঁ, এটা দুর্বল, 3 ইঞ্চি। কিন্তু এই যে এটা হলো 5 ইঞ্চি, এটার উপর আরেকটা দিলেন, এটা 5 ইঞ্চি আপনি। আবার এটা যদি ঘুরে খাড়াখাড়ি দেন, তাহলে এটা 10 ইঞ্চি হয়ে যাবে। আশা করি বুঝেছেন। সাধারণত যে সাইজটা আছে এটাই সাইজ, এর মধ্যে কিছু কমও হয়ে থাকে। তো ওই কম যেতটুকুই হয় সেটা ওই ভিতরে আপনি বালি দেন, সিমেন্ট দেন, মশলা দেন, এটার মাধ্যমে পূরণ হয়ে যায়। এই জন্য হিসাব এটাই ধরেন, বেশি কমের দরকার নেই। যেটা কম হবে, যে সাইজ, যেটা একুরেট সাইজ, এটার চেয়ে কিছু কমও থাকে, সুতা কম থাকে, তাহলে এটা ওই বালি সিমেন্টে পূরণ হয়ে যায়। তো এটা তো হলো এক ধরনের মাপ, আয়তন মাপ। এটা হলো বর্গ মাপ। বর্গ বলতে কি বোঝায়? যে আমরা জমির যে মাপ ছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান বর্গ ফুট, এরকম আর কি। তো এই বর্গের ক্ষেত্রে মাপ নিতে হয় শুধু দুইটা। সেটা হলো যে কত ইঞ্চি গাঁথনি, ওই মাপটা নিতে হয় না। তাহলে এই যে আমাদের প্রথম হিসেবে আমরা যাই, 100 ফুট দৈর্ঘ্য, 10 ফুট উচ্চতা,
5 ইঞ্চি গাঁথনি। এখানে দৈর্ঘ্য বর্গ মাপ নিতে গেলে কি করতে হবে? শুধু দুইটা মাপ নিতে হবে, দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে 100 × 10। এবার ইটের ক্ষেত্রেও আপনি দুইটা মাপই নিতে হবে আপনাকে, অর্থাৎ যেইটা গাঁথনি হবে, অর্থাৎ যেটা আপনি এখানে বাদ দিলেন উপরে, ইটের ক্ষেত্রে ওই মাপটা বাদ দিতে হবে। ইটের মাপ কত? 10 × 5 × 3, এই তিনটা মাপ ছিল না? এখন দেখেন আপনি গাঁথনি হিসেবে 5 ইঞ্চি ধরছেন, 5 এখানে বাদ গেছে, এখানে ওই 5 বাদ যাবে। বাদ যাওয়ার পরে থাকবে কত? 10 × 3। তাহলে ইটের মাপ থাকবে এখানেও 12 দিয়ে গুণ করে। তাহলে কত হবে? 1200 গুণ 10 12 120। 1200 গুণ 120 ভাগ 30। দেখেন তো কয়টা ইট লাগে? 4800 ইট লাগে। আগেও যে যে যখন আমরা 3 দিকের মাপ নিয়ে নিয়েছিলাম তখনও 4800, এখন 2 দিকের মাপ নিলাম এখনো 4800। সেটা ছিল আয়তন মাপ, এটা হলো বর্গ মাপ। শুধু মাপের ধরনটা ভিন্ন, সিস্টেমটা ভিন্ন। এক্ষেত্রেও যদি আপনি গাছটি 10 ইঞ্চি দেন, তাহলে ইটের ক্ষেত্রে কি 10 বাদ যাবে, বাদ থাকবে কত? 5 × 3। এটা ইটের মাপ থাকবে। গাছটি যদি আপনি 3 ইঞ্চি দেন, তাহলে ইটের ক্ষেত্রে 3 বাদ যাবে, তাহলে হবে কত? 10 × 5। এটা ইটের মাপের ক্ষেত্রে। আর ওয়ালের মাপের ক্ষেত্রে গাঁথনিটা বাদ যাবে, বাকি দুইটা হিসাব হবে, দৈর্ঘ্য গুণ উচ্চতা। আপনি যেভাবেই মাপেন, আয়তন মাপে মাপতে চাইলে 3 দিকের মাপই নিবেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব, মানে দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব। আর নিচে দৈর্ঘ্য মানে ইটের যে তিনটা যে মাপ, 10 × 5 × 3। আর ওই ফুট যেগুলো আছে এগুলোকে 12 দিয়ে গুণ করে ইঞ্চি বানায় নিবেন। তাহলে দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন সমান সমান ইটের পরিমাণ। এভাবেই হয়ে যাবে। আশা করি এক্ষেত্রে আর কোনো সমস্যা নাই, আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করেন, একটা দেয়াল — 20 ফুট, এদিকে আছে 10 ফুট, গাঁথনি 5 ইঞ্চি সাধারণত, যেটা এটাই ধরলাম, হ্যাঁ। আপনি এই দেয়ালে দুটো জানালা দিচ্ছেন, আবার একটা দরজাও দিচ্ছেন। এখন এই দেয়ালটা আপনি একুরেট কিভাবে মাপবেন? আপনি জানালার দাঁত দিয়ে যদি ওইভাবে মাপতে যান, কষ্ট হবে না? এদিকে কিভাবে মাপবেন, এদিকে কিভাবে মাপবেন, এই কিভাবে মাপবেন, অনেক ঝামেলা। এই জন্য আপনাকে পুরো দেয়ালটা মাপতে হবে। দেয়ালটা মাপার পরে এই জানালাগুলো আর দরজার মাপটা আলাদা করে ইট বাদ দিয়ে দিবেন, তো হয়ে যাবে। কথার কথা, জানলাটা 10-এর মধ্যে এখানে 2 ফুট করে বাদ গেলে, 4 ফুট বাদ গেলে 6 ফুট হইলো, আর এভাবে 4 ফুট হইলো। দরজা 1 ফুট করে বাদ গেলে 10-এর মধ্যে 8 হইলো, হ্যাঁ, উচ্চতা 8। আর এখানে প্রস্থ 5।
জানলা দুটো সমান 4 আর 6। এখন এই জানলার হিসাবগুলো আগে করার পরে যোগ করার পরে মোট হিসাব থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে একুরেট হিসাব পাওয়া যাবে। তো এই ছিল আমাদের ইটের হিসাব। তো আমরা রডের হিসাবে যাই। রডের হিসাব দুই ধরনের হিসাব চালু আছে, একটা হলো মিলিমিটার আর একটা হলো সুতা। মিলিমিটার যেটাকে বলে, হ্যাঁ। রডের মাথা যেটা আছে, তো মাথার মধ্যে ব্যাস আছে না, তো ব্যাসকে বলে ডায়া। আমরা যে বৃত্ত পড়েছিলাম, ঠিক না? এই গোলাকারটা হলো পরিধি। এরপরে এই মাথা থেকে এই মাথার দূরত্ব, এটা ব্যাস। এই মাথা থেকে এই মাথার দূরত্ব, এটা হলো ব্যাস। এই ব্যাস যেটা, এটাকে বলে ডায়া। তখন এই ডায়াটা যদি মিলিমিটারে মাপা হয় তাহলে এক ধরনের মাপ হবে, সুতায় মাপা হইলে আরেক ধরনের মাপ হবে। তো প্রথমত আমরা মিলিমিটারের হিসাব দেখি। তাহলে 1 ফুট রডের ওজন কত হবে সেটা আমরা মাপি। সেক্ষেত্রে সূত্র কি? সূত্র হলো d² ভাগ 162.2 সমান, যেটা বের হবে সেটা কেজি প্রতি মিটারে। মিটারে কত হবে, ফুটে কত হবে, দুটোটা আমরা শিখবো। তো প্রথমটা যেটা দেখলাম, এই সূত্রটা d² ভাগ 162.2, এটা হলো প্রতি মিটারে। এবার মনে করেন একটা রোডের ডায়া বা ব্যাস যেটা আছে সেটা 10 মিলিমিটার। তাহলে সেই রোডের 1 মিটারে কত কেজি রড হবে? তাহলে সূত্র এটাই, d² ভাগ 162.2। তো d² মানে কি? 10 স্কোয়ার, মানে হলো 10 × 10, তাহলে 100 ভাগ 162.2 সমান কেজি, মিটারে কেজি। তাহলে d² মানে 10 মিলিমিটার, তো 10 × 10 সমান সমান 100 ভাগ 162.2। তাহলে যেটা যেটা বের হলো কেজি, অর্থাৎ 0.61 কেজি। 1 কেজির 5 ভাগের 3 ভাগ, বা 1 কেজির 100 ভাগের 61 ভাগ। 1 মিটার রডে এই ওজনটা হবে। আবার যদি সেটা 20 মিলি হয় তাহলে কি? 20 × 20 ভাগ 162.2। 20 × 20, 400 ভাগ 162.2। তখন সেখানে 2 কেজি 2.46 পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ 2 কেজি 46, মানে প্রায় 2.5 কেজি 1 মিটারে। এবার যদি এটা প্রতি ফুটের আমরা হিসাব করি, ফুটের, তাহলে সূত্রটা ভিন্ন হবে। d² ভাগ 532.2, তাহলে প্রতি ফুটেরটা বের হয়ে যাবে। কারণ কি, মিটার হলো কি 3 গুণ বেশি, এর জন্য ভাগ 3 এখানে হবে, হ্যাঁ। 532.2 ভাগ 3,
তিন বলতে কি ওই যে 3.2808 আর কি, হ্যাঁ। 532.2 ভাগ 3.2808, 1 মিটারে 3.2808 ফুট না, ওটা আর কি। তাহলে কত হলো যে 162.2। এই জন্য সূত্রের মধ্যে ডিফারেন্সটা, নিচের কথাটা শুধু, উপরেটা তো ঠিক আছে। মিটারে হইলে 162.2, আর ফুটে হইলে 532.2। তাহলে 10 মিলি রড 1 ফুটে কত কেজি হবে? তাহলে d² ভাগ 532.2। 10 মিলি মানে কি 10 × 10, আর 532.2 মানে 100। 100 ভাগ 532.2, 0.18, 78, 99। অর্থাৎ 18.18 মানে কি 100 ভাগের মিটার থেকে কম, 3 ফুট, 3 ফুট না, 3 ভাগের 1 ভাগ কম। মিটারে যে ওজনটা হয়েছিল এখান থেকে 3 ভাগের 1 ভাগের চেয়েও বেশি কম, এই জন্য 8.18। আর মিটারে ছিল 0.61। তাহলে আমরা 532.2। এখন 1 টনে 1000 কেজি, 1 টনে কি 1000 কেজি। তাহলে 1000 কেজিতে কত ফুট হয়, এটা আমাদের জানা দরকার, ঠিক না? তাহলে 1 ফুটে যদি 0.18, 78, 99 হয়, দশমিক 18, 78, 99 কেজি 1 ফুটে, অর্থাৎ এত কেজিতে 1 ফুট। সুতরাং 1 কেজিতে এটা ভাগ উপরে হয়ে যাবে 0.18, 78, 99, ঐকিক নিয়মের যে অঙ্ক, ঠিক না? সুতরাং 1000 কেজি। তাহলে ওই 0.18, 78-এর সাথে 1000 গুণ হয়ে যাবে, গুণ 1000। ভাগ হয়ে যাবে, ভাগ যেহেতু কম, হ্যাঁ। অর্থাৎ 1000 কেজিতে 1 ফুট ভাগ 0.18, 78, 99, 5322.00, মানে 5322 ফুট। 1 টনে 1000 কেজি, তাহলে 1000 কেজিতে কত ফুট হয়, 1 টনে কত ফুট হয়, 5322 ফুট হয়। 10 মিলিমিটার রড। তাহলে আমরা কিভাবে পাইলাম? এই যে 1 ফুটে এত কেজি, 0.18, 78, 99 কেজি। এই 1 ফুটের কেজিকে 1000 কেজি, 1000 কেজি, কেজিকে ভাগ দিলাম, 1000কে ভাগ দিলাম 1 ফুটের কেজি দিয়ে।
তো আমরা পাইলাম এটা। আবার 5322, এটাকে যদি আমরা গুণ দিই, ওই যে কেজি, 1 ফুটের যে কেজি আছে 1878, 99, তাহলে ফলাফল হবে 1000, মানে 1000 কেজি। এক কথা হইলো 1 টনে বা 1000 কেজিতে 5322 ফুট, আবার 5322 ফুটে 1000 কেজি। আর একটা রোডের দৈর্ঘ্য সাধারণত 12 মিটার থাকে। একটা রোডের দৈর্ঘ্য কত মিটার? এটা একটা মাপ থাকে, সাধারণত 12 মিটার। এই 12 মিটারে হয়ে থাকে 39.37 ইঞ্চি। এটা হলো একটা রোডের মাপ। এগুলো আমাদের জানা থাকা দরকার। 12 মিটার, একটা রোডের দৈর্ঘ্য 12 মিটার সাধারণত। আর এই 12 মিটারে ইঞ্চি করলে 39.37 ইঞ্চি। দশ মিলি রোড মানে 1000 কেজি। এই 1000 কেজিতে কতটি রড হবে যদি প্রশ্ন হয়? তাহলে আমরা জানি একটা রোডের দৈর্ঘ্য 12 মিটার বা 39.37 ইঞ্চি। এই 39.37 ইঞ্চিকে যদি আমরা ভাগ দেই 5322, তাহলে রডের পরিমাণ বের হয়ে যাবে। যেহেতু 1 টনে হলো 5322 এটা যদি আমরা ভাগ দেই 0.39, 39.37 দিয়ে ভাগ দিলে 135.17, 135টা রড হবে। তো ফুট, 39.37 ফুট, 12 মিটারে 39.37 ফুট। 1 মিটারে হলো 3.2808 ফুট, গুণ 12, 12 মিটারে 39.36 বা 37 ফুট। তাহলে একটা রোডে যদি 39.37 ফুট হয় বা 12 মিটার হয়, তাহলে 1 টন যেহেতু 5322 ফুট, এটা কতটা রোড হবে? 135টা রোড হবে। এটা ছিল এক সিস্টেম মাপ। এখন আমরা দেখবো সুতায়। তখন তো আমরা দেখলাম মিলিমিটারে। সুতায় মাপার জন্য আলাদা সূত্র আছে। যেমন সূত্রটা হলো d² ভাগ 22 ভাগ 2.2।
তাহলেই সমান সমান কেজি। এটা প্রতি ফুটে কত কেজি সেটা বের হয়ে যাবে। যেমন মনে করেন 3 সুতা রড, হ্যাঁ, এই 3 সুতা রড এটাকে সূত্র অনুযায়ী কাজ করেন, মানে কি 3 স্কোয়ার মানে 3 × 3 = 9, ভাগ 22 ভাগ 2.2। 3 সুতা রড হলে 3 × 3, 3 × 3 9 ভাগ 22 ভাগ 2.2, কত হলো 0.1859 বা 0.18685। এটা হলো কেজি প্রতি ফুটে। এটা আমরা এখন শিখতেছি কিসের হিসাব? সুতার হিসাব, সুতা। 3 সুতা রডের এই মাপ, অর্থাৎ প্রতি ফুটে এত কেজি। 1 ফুট রডে, 3 সুতা রডে 0.185 কেজি। সূত্র অনুযায়ী কাজ করতে হবে। 2 স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। এখানে যদি আমি আপনাকে প্রশ্ন করি 4 সুতায় কত কেজি হবে 1 ফুট রোডে, তাহলে আপনি হিসাব করে বের করেন তো। 2 স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। কমেন্ট করেন লিখে। সূত্র কি? 2 স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2, অর্থাৎ যত সুতা রোড সেটাই কে স্কোয়ার করতে হবে তত দিয়ে। বলছি 4 সুতা মানে 4 × 4 ভাগ 22 ভাগ 2.2। 2 স্কোয়ার মানে কি 4 সুতা রোড 4 স্কোয়ার, 4 × 4 ভাগ 22 ভাগ 2.2, 0.330 কেজি 1 ফুটে। অর্থাৎ 1 কেজির 3 ভাগের 1 ভাগ, 0.33। 1 ফুটে এত কেজি হয়। দশমিক 330 দশমিক হবে। অর্থাৎ 1 কেজির 100 ভাগের 33 ভাগ, বা 1 কেজির 3 ভাগের 1 ভাগ। এখন যদি আমি বলি 5 সুতা রড 1 কেজিতে মানে 1 ফুটে কত কেজি হবে, তাহলে সূত্র কি? 2 স্কোয়ার ভাগ 22 ভাগ 2.2। তাহলে 2 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার, 5 × 5 ভাগ 22 ভাগ 2.2। বাস যে হবে সেটাই কেজি প্রতি ফুটে। দশমিক 51, আধা কেজি 1 ফুটে। তবে 500টা দেখাই দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমরা এতক্ষণ হিসাব করলাম যেগুলো, ডায়া আর মিলিমিটার, মিলিমিটার আর সুতা, এটাকে বলে ডিফ্রম বার, অর্থাৎ গোলাকার যে রড গুলো, গোল যে রড গুলো, এগুলো বলে কি বলে? ডি
ফ্রম বার। আর এটা হলো স্কোয়ার বার, যেটা গোলাকার, চার কোনা। স্কোয়ার বার চার কোনা যে রড গুলো আছে, বিশেষ করে জানালার গিরিল লাগায় জানালার, ওই যে রড গুলো দিয়ে, ওটা হলো স্কোয়ার বার। ওই স্কোয়ার বারের জন্য আলাদা সূত্র আছে। সেটা হলো, আপনি যত সুতা রডটা নিবেন, ওইটাকে 8 দিয়ে প্রথম ভাগ করতে হবে। এরপর সেটাকে আবার স্কোয়ার করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। যেমন সূত্রটা এইভাবে হবে: d/8 হোল স্কোয়ার গুণ 490 ভাগ 144 ভাগ 2.2 সমান সমান কেজি প্রতি ফুটে। দেখেন সূত্রটা কি, d/8 মানে ডি কে 8 দ্বারা ভাগ করতে হবে, এরপরে হোল স্কোয়ার, ওইটাকে গুণ করতে হবে যেটা ফল হয়, এরপরে গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। সূত্রগুলো মুখস্থ করতে পারলে আপনি কোথাও ঠেকবেন না। তো এখন যদি মনে করেন এখানে 3 সুতা রোডের কথা বলা হচ্ছে, স্কোয়ার বার, তাহলে প্রতি ফুটে কত কেজি হবে? তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে 3 সুতা, 3/8, এরপরে স্কোয়ার, গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। তাহলে 3 সুতা 3/8 কত হইলো? 0.375। এটাকে স্কোয়ার করতে হবে, গুণ 0.375। এই, এরপরে কি বাকি সূত্র, গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এই হয়ে গেল 0.2175। অর্থাৎ প্রতি ফুটে 0.21 কেজি, মানে 1 কেজির 5 ভাগের 1 ভাগ হবে। যদি স্কোয়ার বার, এটা আমরা করলাম 3 সুতা দিয়ে, 5 সুতা হয়, তাহলে কি করতে হবে, এই 5/8, 8, এরপর হোল স্কোয়ার, অর্থাৎ 5/8, যেটা হলো এটাকে আবার গুণ করতে হবে, এটাকে বলি হোল স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার, তাহলে গুণ 0.625, 0.625। এরপরে বাকি সূত্র, গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এই হয়ে গেল 0.60 কেজি, মানে 1 কেজিরও, মানে আধা কেজির একটু বেশি। তাহলে এইভাবে আমরা রডের হিসাব করতে পারি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইটের হিসাব আর হলো রডের হিসাব। তো আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্ত।